গুম হওয়া প্রত্যেক ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে পরিবারে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এজেন্সির তথ্য অনুযায়ী ছাত্র জনতার গণবিপ্লবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে বাংলাদেশ বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৭ শতাধিক মানুষকে গুম করা হয়েছে। বাংলাদেশে গুম বা নিখোঁজ ইস্যুতে বিদেশিদেরও আগ্রহ রয়েছে। ২০২২ সালের আগস্ট মাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশ সফর করেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের একটি তালিকা বাংলাদেশ সরকারকে হস্তান্তর করেন। হাসিনা সরকারের পতনের পর জামাতে ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও জামাতে ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর পুত্র সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমেদ বিন কাসেম দীর্ঘ ৮ বছর পর গুম অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। জামাত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ইসলামী ছাত্র শিবিরের নেতা আল মুকদ্দাস ও মোহাম্মদ অলিউল্লাহ এবং বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলমসহ বহু মানুষ এখনও গুম অবস্থায় রয়েছেন। গুম ও অপহরণকৃত ব্যক্তিদের পরিবার পরিজন অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন। গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার জন্য হাসিনা সরকারের নিকট বারবার আবেদন নিবেদন করেও কোনো ফলাফল পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের গুম হওয়া মানুষদের সন্ধানে ৫ সদস্যের একটি কমিশন গঠন করেছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ অনুসারে তদন্ত কাজ সম্পন্ন করে কমিশনকে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।